সেমাইয়ের তো অনেক আইটেম তৈরি করাই শিখলেন, এবার না হয় এটা শিখে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তৈরি করে দেখাবো অনেক সহজ আর মজাদার সেমাই দিয়ে একটা লাড্ডু। একদমই ইউনিক একটা রেসিপি, খেতেও যেমন মজাদার, তৈরি করাও অনেক বেশি সহজ। তো চলুন এই সহজ মজাদার সেমাইয়ের লাড্ডুটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই দিব একটা কড়াইতে 1.5 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে দিব পছন্দ মতো কিছু বাদাম। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম নিয়েছি, আর নিয়েছি কিশমিশ আর খেজুর। খেজুরটা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু হাইতে রাখা যাবে না, মিডিয়াম লোতে রাখতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্চা সেমাই। সেমাইটা দিয়ে এখন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিব। সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিব সামান্য একটু জর্দা রং। আপনারা চাইলে এখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, তবে কালারটা সম্পূর্ণই অপশনাল। দেখার সৌন্দর্যের জন্য সামান্য একটু কালার এখানে ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখানে আমি প্রথমে 1/4 কাপ ব্যবহার করেছি, পরে আরেকটু ব্যবহার করেছিলাম, সেটাও আপনাদের দেখাবো। এখন কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জর্দা রংটা দেওয়ার কারণে দেখুন আস্তে আস্তে এর কালারটা বেরিয়ে আসছে। এখন খুব ভালো করে কনডেন্স মিল্কটা এই সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিব, মিশিয়ে ভেজে নিতে হবে। দেখুন পরবর্তীতে আমি আরও 1 চামচ মতো কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছিলাম। আস্তে আস্তে দেখুন সেমাইয়ের কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। আর এই অবস্থায় সেমাইয়ের ঘ্রাণটা এত সুন্দর হয়েছিল। এখন একটু আঠালো হয়ে আসা পর্যন্ত এই সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিব। সেমাইটা রান্না করা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। এখন এর থেকে লাড্ডু তৈরি করে নিব। এর জন্য সেমাইটা গরম থাকতে থাকতে লাড্ডুটা তৈরি করে নিতে হবে, যার জন্য হাতে একটু ঘি নিয়েছি, আর এরকম কিছুটা সেমাই হাতে নিয়ে চেপে চেপে লাড্ডু তৈরি করে নিব। একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এখন আমি সেমভাবে সবগুলো তৈরি করে নিব। আর একটা কথা মনে রাখবেন, সেমাইটাকে ঠান্ডা করে তারপর লাড্ডু তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। এটা গরম অবস্থায় করে নিতে হবে। এখন এর উপর সামান্য একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিব। সেমাইয়ের লাড্ডুটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছে, আর তৈরি করা তো অনেক বেশি সহজ। চাইলে এই ঈদে একটা মজাদার ডেজার্ট হিসেবে এটা ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।